বদরের ময়দান, বদর একটি গুহার নাম। ওই বাবা ৮০ মাইল দূর বাবা মদিনা থেকে ৩১৩ জন সাহাবীকে নিয়ে নবী আমার আসবেন বাবা গো। আর ওই মদিনা শরীফ থেকে নবী আমার বাবা ৩১৩ জন কাফেলা তৈয়ার করছে। এমন অবস্থাতে মুজাহিদ নবীজি ডাক দিলে বাবা গো কি বলে নবী ডাক দিয়েছেন একটু শোনেন। আমার সাহাবারা রে, ইসলামে তোমাদের খুনের দরকার হয়েছে, তোমাদের শক্তির দরকার লাগবে, ইসলাম তোমাদের পরীক্ষা নিতে চাইতেছে। আমরা পরীক্ষা দিতে পারি, সামনে এই মেহফিলে একটু বসে থাকতে পারি না, শ্রম দিতে পারি না, কিন্তু সাহাবারা জীবন দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, জান দিয়ে দিয়েছে। ও বাবা গো, পরিশেষে বাবা বাল বাচ্চা কুরবান করে দিয়েছে, বাল বাচ্চা রাহে খোদাই কুরবান করে দিয়েছে। হাদিস বলল বাবা একটু শোনার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। মা থেকে বাপ থেকে তামাম জাহান থেকে সবার থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বলে কতটা ভালোবাসতে হবে বাবা গো, এই ভালোবাসার মাপকাঠি বলা যাবে না। আমার নবী হলো সমুদ্র রে বাবা, ওই সমুদ্রতে যারা বাবা ডুব দিয়ে দিয়েছে বাবা, তারা শিক্ষা ছিল বাবা, তারা বাবা কয়েল হয়ে গিয়েছে। যারা কয়েল ছিল বাবা তারা হাজার হয়ে গিয়েছে, যারা হাজার ছিল বাবা তারা লক্ষ হয়ে গিয়েছে, যারা লক্ষ ছিল বাবা তারা কোটি হয়ে গেছে, যারা কোটি ছিল তারা বাবা আরব হয়ে গেছে, যারা আরব ছিল বাবা তারা খারাপ হয়ে গেছে, যারা বলো সুবহানাল্লাহ। যারা ছোট ছিল বাবা বড় হয়ে গেছে, যারা আদনা ছিল বাবা তাদেরকে আল্লাহ বড় করে দিয়েছে, তাদেরকে আল্লাহ বড় করেছে। তো সব সময় নিজেকে ছোট মনে করতে হবে নাকি? সবসময় নিজেকে ছোট, কোন সময় নিজের তারিফ করবেন না। আমরা তারিফ করলে ভালোবাসি নাকি? তারিফ করলে ভালোবাসি যে বক্তাটা বড় ভালো, গলা খুব ভালো ছিল, তলা খুব ভালো ছিল। আমার কিছুই নেই, কিছুই আমার করতে পারলাম না। আমার নবী সাহেব সাল্লাম বাবা ডাক দিয়েছেন বেরাদার মুসলিম সাহাবারা জান বাবা ফেদা করার জন্য। আমার নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়েছেন, নবীজির ডাকে সাড়া দিয়েছেন বেরাদার মুসলিম। সবাই একে একে গুটি গুটি পায়। আজকে যেমন আপনারা এই জালসা খায় গুটি গুটি পায়ে চলে এসেছেন, কিন্তু এসেছেন বসেছেন খুব ভালো, কিন্তু সিস্টেমে বসেন নেই। সিস্টেম কি? যে আগে প্রথম দিক পূর্ণ করতে হয় নাকি বাবা, তাই না? এটা নাম্বার পাওয়া যাবে। মসজিদে গেলেন, ১ নম্বরে বসলে তো ১ নম্বরের নেকি বেশি না? বেশি না? ইমাম সাহেবের ডান কাতারে দাঁড়ালে বেশি নেকি। তো মেহফিলের সিস্টেম তাই বেরাদার ইসলাম যে একদিক থেকেই আপনি যদি বসেন তার নেকি হবে বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্য যারা সাইডে আছে তাদের বসতে অ্যালার্জি হবে না? বলবে যে এই জায়গা ভর্তি হয়ে গেছে, ওদিকে কে যাবে উল্টে হয়ে তো খাড়া হয়ে দেখবে, দেখে বাবা পালিয়ে যাবে। একটু সিস্টেমে কাজ করতে হবে নাকি? আমার নবী ডাক দিয়েছেন, সাহাবারা ঝরতেছে, নবীর ডাকে ঝরে চলে এসেছে। আল্লাহ তাআলা নবী ডাক দিয়েছেন বাবা, সাহাবাগণ জমা হয়ে গেছে। নবীজি এই ডাক দিয়েছেন, সাহাবা গ্রাম বাবা চলে এসেছেন, আবু বকর, ওমর, ওসমান সমস্ত সাহাবা গ্রাম চলে এসেছে। এবার নবীজি বললেন, আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমাদের খুনের দরকার লাগবে, আজকে ময়দানে দেখাতে হবে, ময়দানে দিতে হবে। সাহাবা গ্রাম বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, জান দিতে রাজি আছি, বাম দিতে রাজি আছি, হুজুর সব আমরা ইসলামকে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ, সব কিছু দেব। কিন্তু বাবা নবীজি একটা সাহাবীকে নবী আমার বললেন না, সবাইকে বললেন নবীজি, কিন্তু একজন সাহাবীকে বললেন না। এই স্টেজ থেকে কোথায় উঠে পালাইছো? ওয়াজ শুরু হলো, উঠে উঠে পালাতে। বেরাদার মুসলিম হযরত ওসমান গনি নবীর প্রিয় সাহাবী, আদর্শ কেমন ছিলেন তেনাদের কাছ থেকে আমাদের আদর্শ শিখতে হবে কি ভাই? নবীর সামনে বসতেন তো
এতটুকুন নবীজির কাছে তারা হিলতেন নাকি লড়তেন না। কোন কোন সাহাবী মাথা নত করে দিতেন, আর কোন কোন সাহাবী নবীর চেহারা দেখতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখা ইবাদত, মাতা পিতার চেহারা দেখা ইবাদত, দাদার চেহারা দেখা ইবাদত, দাদির চেহারা দেখা ইবাদত, কাকার চেহারা দেখা ইবাদত, কাবা শরীফের কাবা শরীফ দেখা ইবাদত, কালামুল্লাহ দেখা ইবাদত। আমি বলি নাই বাবা তাফসীরের হুল বয়ানে বাবা বলেছেন বেরাদার রাসূল আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদত, মাতা পিতার চেহারা দর্শন করা হলো বান্দার জন্য ইবাদত। ধরে বলুন সুবহানাল্লাহ। আন-নাজরু ইলাল কাবাতে ইবাদত, কাবা শরীফকে দর্শন করা দেখা হলো মুমিন বান্দার জন্য ইবাদত। এ বেরাদার রাসূল স্টেজে ওলামার চেহারা দর্শন করা হলো নবীর ইবাদত। তো সাহাবা کرام নবীর চেহারা দেখছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন বাবা নবীজির দামাত, নবীজির দামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত ওসমান গনি। ভাবলেন নবীজি সবাইকে বলল, আমাকে কেন বলল না? আমার নবী মুস্তাফার কাছে আমি যাব, আমি নবীকে বলবো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবাইকে বললেন গো নবী, কিন্তু এখন পর্যন্ত আমায় কেন বললেন না? আমাকে কেন বললেন না গো নবী? বেরাদার রাসূল এবার আবু বকর সিদ্দিক বাবা ওখানে আছে, तमाम সাহাবারা রয়েছে। আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু যাওয়ার পরে বলে দিলেন হুজুর আর সবাইকে বলেন আমাকে কেন নয়? বলে ওসমান তোমাকে এই জন্য বলিনি, এই জন্য বলিনি রে বাবা, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া হইবে না, এই জন্য আমার বেটি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো অসুস্থ পড়েছেন, বিমার রয়েছেন, অসুস্থ আছেন, বিমার আছেন। তো অসুস্থ আর বিমারকে দেখাটা হচ্ছে ইবাদত। জোরে বলুন, একটু উচ্চ স্বরে বলেন। পড়োশী প্রতিবেশীতে কেউ যদি আপনার মারিজ হয়, বিমার হয়, অসুস্থ হয়, তো তার দেখা সাক্ষাৎ করা, তার সাথে মোলাকাত করা, তার সাথে বাবা ইবাদত করা, এটাকে বলা হয়েছে ইবাদত। বেরাদার ইসলাম যুদ্ধের ময়দানে আপনাকে যেতে হবে না। যদি আপনার মা আপনার ঘরে আপনার বিমার থাকে তো ওই মায়ের খিদমত। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন ইউসুফ দেখে, হোসেন ইউসুফ দেখে দিবানে হল মা জুলেখা, হোসেন ইউসুফ দেখে দিবানে হল মা জুলেখা। তাই তো উঙ্গলিয়া কেটেছিল ওই মিশরের নারীরা, যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো ওর নবীর চেহারা, যদি তারা দেখেন তো ওর নবীর চেহারা, আর কলিজা কেটে বের করে দিত মোর নবীর লাগিয়া। সাথে বলেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। পুরো মাজমুয়া শুনবো ইয়া নবী। এই ইয়া নবী আপনার জন্য সাদকা নয়, আপনার জন্য ওসিলা নয়, আপনার জন্য নাজাতের জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়েন ইয়া নবী 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 ইয়া নবী। তোমার চেহারা দেখে ওই সূর্য কি মেরে যায়। আমার নবীর চেহারা এত সুন্দর, বলছেন কবি, তোমার চেহারা দেখে ওই সূর্য কি মেরে যায়, তোমার সোরা দেখে ওই চন্দ্র লজাজ পাই, তোমার ব্যবহারে, তোমার ব্যবহারে সাহাবীরা হলো জান্নাতে, তোমার ব্যবহারে সাহাবীরা হলো জান্নাতে। আমরা নবীর উম্মতে, আমরা নবীর উম্মতে, আমরা সবাই জান্নাতে। বলুন আমিন।
আর তো জোরে বলুন আমিন। আমরা নবীর উম্মতে আমরা সবাই জান্নাতে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।